ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের গোপালের স্নান দেখাবো। হঠাৎ করে আমি আমার মায়ের কাছে গেছিলাম, আমার বাপের বাড়িতে। তো গিয়ে দেখি আমার মা ওখানে গোপালের স্নান করাচ্ছে। দেখুন তাহলে বন্ধুরা, আমার বাড়ি গোপুসোনাদের অর্ধেক স্নান প্রায় হয়েই গেছে। তো আমি শেষ মুহূর্তেই গিয়েছিলাম। এখন আমার মা গোপুসোনাদের বসিয়ে রেখেছে। এবারে তাদের পোশাক পরিচ্ছদ পরাবেন, চুল দেবেন, মাথায় মুকুট দেবেন। এরপরে ধীরে ধীরে এক এক করে ওদেরকে সাজিয়ে তুলবে। দেখো বন্ধুরা, কত সুন্দর আদর করে যত্ন করে আমার মা তাদের সাজিয়ে তুলছে। সুন্দর সুন্দর, কত সুন্দর মুখ দুটো দেখুন। আমার মা ওদেরকে সাজাচ্ছে। ওদের স্নান হয়ে গেছে। মা সুন্দর চন্দন দিয়ে দুধ দিয়ে স্নান করিয়ে এবারে গোপুসোনাদের পোশাক পরাচ্ছে। আপনারা তো জানেন এখন গোপুসোনাদের সুন্দর সুন্দর পোশাক বাজারে পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর ড্রেস। এত সুন্দর, মানে ড্রেসগুলো ভাবাই যায় না। কত সুন্দর করে ওদের যত্ন করে কোলে নিয়ে, কত যত্ন করে ওদেরকে পোশাক পরাচ্ছে দেখো। হঠাৎই চলে আসলাম মায়ের কাছে, ভাবলাম একটু ঘুরে আসি। যাক, ভালো সময় এসছি। সকালবেলায় যখন হাঁটতে হাঁটতে এসছি তখন দেখছি আমার মা পুজোর ঘরে বসে গোপুসোনাদের স্নান করাচ্ছে, তাদের পোশাক পরানোর জন্য তৈরি করছে। তো আমি মায়ের সাথে তো বেশি কথা বলতে পারছি না। ভাবলাম ঠিক আছে, তাহলে আমি গোপুসোনাদেরই একটা ভিডিও করে তুলি। ভিডিওটা করতে করতে আমি আপনাদের একটু গল্পটাও বলে দিচ্ছি গোপুসোনাদের। দেখুন, সাদা রঙের একটা সুন্দর ড্রেস পরিয়েছে। মা ভাবছে এখন আমি কোন ড্রেসটা পরাবো, একে কোন ড্রেসটা পরালে ভালো লাগবে, ওকে কোন ড্রেসটা পরালে ভালো লাগবে। সে সিলেক্ট করতে করতে অবশেষে একজনকে তো পরিয়ে দিল সাদা রঙের একটা ড্রেস। এইবারে সে আসনে বসবে। গোপুসোনা, আরেকটি গোপুসোনাও রয়েছে, সে এখন অপেক্ষায় রয়েছে তাকে কখন সাজাবে। সেও বসে বসে ভাবছে আমি কখন সাজুগুজু করব, আমার সাজুগুজু কখন শুরু হবে, আমার আর ভালো লাগছে না। তো এবারে আমার মা ভাবলো ঠিক আছে, তোমাকে আর অপেক্ষা করতে হবে না, এবারে আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি, চলে এসো চলে এসো। এইবারে আমার মা ভাবলো এই ড্রেসটা কি ওকে পরালে ভালো লাগবে, আচ্ছা ঠিক আছে, দুজনকেই তাহলে একই রকমের জামা পরিয়ে দিই, দেখা যাক। না হলে একজন ভালো ড্রেস পরেছে আর একজন যদি একটু অন্যরকম হয়, দুজনের হয়তো ভালো লাগবে না। তো এবারে মা আবার ওকে একটা সুন্দর দেখে একটা ড্রেস ওকে পরাচ্ছে। তোমরা দেখো, অবশ্যই আমাদের গোপুসোনাদের ভালোই লাগবে সুন্দর সুন্দর ড্রেস পরে। এরপরে ওদেরকে ভালো করে তিলক করবে, তারপরে ওদের বাঁশি, ওদের টোপর, চুল সমস্ত কিছু আটকাবে। দেখুন তো কেমন লাগছে গোপুসোনাকে, সুন্দর করে সাজিয়ে তুলেছে। মায়ের কাছ থেকে একটু ঘুরে গোপুসোনাদের দেখে আমার মনটাও বেশ ফ্রেশ হয়ে গেল, ভালোই লাগলো। আমি আমার ছেলে দুজনে বসেই দেখছি গোপুসোনাদের সাজগোজ। বাবা, কত সাজুগুজু! আমাদেরও তো সাজগোজ করতে অনেকটাই সময় লাগে, তাই না? তো গোপুসোনাদের পেছনে অনেকটাই টাইম ব্যয় করতে হয় আমার মাকে। দেখুন, এবারে আসনে বসিয়ে দিয়েছে আমার মা। মা এখন খুব ব্যস্ত সে পুজো নিয়ে। এইবারে তাদেরকে বাঁশি, গলার হার এইগুলো দিয়ে সাজিয়ে তুলছে এক এক করে। দেখুন বন্ধুরা, আমাদের গোপুসোনাকে সাজিয়ে তুলছে আস্তে আস্তে। বন্ধুরা বলবে আমার গোপুসোনাদের কেমন লেগেছে। তোমাদের সাজানোটা পুরো হলে অবশ্যই দেখবে, দেখে বলবে কিন্তু অবশ্যই কেমন লাগছে। দেখে আমাকে আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন গোপুসোনারা সেজে উঠেছে। তো আমার মায়ের মুখটা আমি ঠিকভাবে এখানে দেখাতে পারছি না, তবু যেটুকু আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, আমার গোপুসোনাদের সাজগোজ প্রায় শেষের দিকে। এবারে মাথায় চুল পড়ছে, এক এক করে গোপুসোনারা সেজে উঠছে। দেখুন
কত সুন্দর লাগছে, কত মিষ্টি লাগছে গোপু সোনাদের, খুব সুন্দর লাগছে, কত সুন্দর। বাহ বাহ, মাথায় মুকুটটা দিয়ে আরও বেশি সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে আমার গোপু সোনাদের কেমন লাগছে। অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা ছোট গোপু সোনা আছে, তাকেও আমার মা ধীরে ধীরে জামা কাপড় পরিয়ে দিচ্ছে, জামা কাপড় পরিয়ে তাকে সাজিয়ে তুলছে। দেখুন, এবারে একেও টোপর পরিয়ে দেবে, সুন্দর করে মুকুট পরিয়ে দেবে, মুকুট পরিয়ে সাজিয়ে আসনে বসাবে। এরপরে ধীরে ধীরে তাদেরকে সাজিয়ে তুলছে আমার মা সুন্দরভাবে। দেখুন তো কত সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে আমার গোপু সোনাদের। সকালবেলায় বাড়িতে গিয়ে গোপু সোনাদের এই স্নান, তাদের সাজগোজ যতটুকু আমি দেখতে পেরেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো বন্ধুরা দেখুন কেমন লাগছে গোপু সোনাদের। গোপু সোনাদের সাজ প্রায় শেষের দিকে। দেখুন, এবারে মাথায় মা মুকুটটি পরিয়ে দিল। এক গোপু সোনা, ছোট্ট গোপু সোনা, আর এক গোপু সোনা ভাবলো আমার মাথার টুকুরটা তো এখনো এসে পৌঁছালো না।